বলে জিয়া নাই, জিয়া করে করে লাল সবুজের পতাকায় আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। বিশ্বতলার ওয়াসিম ভাই, আস্তে 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 শহীদ জিয়ার মামলায় শহীদ জিয়ার মামলায় ফটিকছড়ির মাটি মার মায়ের কাঠি স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র শুধুমাত্র একটি দলের কাছে নিশ্চিত, যে দলটির প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১-এর মুক্তিযুদ্ধে এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। গত ১৬ বছরে আমাদের সবার নয়নের মূলে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়ে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের স্বেচ্ছাসেবক দল ৯ নম্বর উত্তর পাহাড়তলী থেকে একটি মিছিল, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ৩৭ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল এসেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। চাঁদগাঁও ওয়ার্ড থেকে একটা মিছিল এসছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। রেল শ্রমিকের একটা মিছিল এসছে, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ১০ নম্বর উত্তর কাটুর থেকে মিছিল এসছে, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই।
সংগ্রামী সমাবেশ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে লাখো জনতার আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যিনি 17 বছর চট্টগ্রাম বিভাগের জাতীয়তাবাদী দলকে সামনের কাতারে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জনাব মাওলানা রহমান সালাম এবং আজকের এই সমাবেশের প্রধান বক্তা জনাব মাওলানা রহমান সালাম। জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বলে দিতে চাই সারা বাংলাদেশের জনগণ এই চট্টগ্রাম সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এই কথা সত্য। আমি একটি স্লোগান দিচ্ছি আজকে, বলেন মার্কা আছে, মার্কা আছে, কোন সে মার্কা? ধানের শীষ, ধানের শীষ, তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা। ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
মিছিল এসছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। খুলশি থানা মহিলা দলের একটি মিছিলকে অভিনন্দন জানাচ্ছি আমরা। প্লিজ আপনারা স্লোগান দিয়ে আমরা মিছিল করবো, বিজয় মিছিল করবো। 43 নম্বর সাংগঠনিক ওয়ার্ডের একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যানারটা গুটিয়ে ফেলুন। 43 নম্বর ওয়ার্ড, প্লিজ ব্যানার নামান, ব্যানার নামান। ভাই স্লোগান দিয়ে না, আমরা রাস্তায় স্লোগান দেবো মিছিলের সময়। বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশিরভাগ মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তারুণ্যের অহংকার তারেক রহমান, যিনি বিগত 17 বছর এই বাংলাদেশের জনগণকে বেশিরভাগ বিরোধী আন্দোলনে সংগঠিত করে নেতৃত্ব দিয়ে তার পতন ঘটিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেদিনীপুর আজকের সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি সভাপতি হিসেবে কোনো বক্তব্য রাখব না। আমি শুধুমাত্র বিগত গণঅভ্যুত্থানে এবং 17 বছর যারা আত্মত্যাগ করেছেন, খুনের শিকার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, 71 সালে যারা এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশ আপনারা যারা সফল করেছেন, সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। অতীতের ন্যায় আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে এসে এখন পর্যন্ত আছেন। আশা করি র্যালির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গী হবেন।